নমস্কার বন্ধুরা, আমার নাম হলো বাসুদেব শর্মা আর আমি এখন যেটা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। তো এই গীতা যেটা আছে আমার কাছে খুবই যেটা আছে ভালো লাগে, যেটা আছে ভালো লাগে আমি সেই জন্য বলবো, কারণ গীতা যেটা আছে আমি সহজে যেটা আছে বাংলার মধ্যে আমি অনুবাদ সহ যেটা আছে আমি পাচ্ছি, সেজন্য যেটা আছে ভালো লাগে। আর তা সত্ত্বে যেটা আছে আমি আমার প্রতিহিত যোগ্যতা যদি বলি, আমি বিসিএ যেটা আছে কমপ্লিট করেছি, এমসিএ যেটা আছে আমি এখন করছি, আর তারই সাথে শ্রীমদ্ ভগবদ্ গীতা যেটা আছে আমি এখন গো থ্রু করছি, কারণ আমার ধর্ম বিষয়ক নিয়ে যেটা আছে পরিচর্যা করতে খুবই ভালো লাগে। আর গীতা যেটা আছে আমাদের ধর্মাঙ্গের যেটা আছে একটা অঙ্গ আছে, তো তাই ভাবলাম যেটা আছে চলুন আমরা করে যাক। তো প্রথম আমি আগের ভিডিওর মধ্যে যেটা ছিল প্রথম অধ্যায়ের অনেকগুলো শ্লোক যেটা আছে আমি করেছি। এখন যেটা আছে আমরা প্রথম অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে যেটা আছে শুরু করছি। তো হ্যাঁ, চলুন আমরা তাহলে শুরু করি। শ্লোক 13। তথ সংখ্যাশ্চ ভের্যশ্চ পন বানক গোমুখা সহ শৈবাব্য হনন্ত শব্দস্থ মূল ভবৎ। তো এখানে যেটা আছে এটা হলো শ্লোক ছিল, ঠিক আছে। এই শ্লোকের যেটা আছে অনুবাদ যদি করি, তার আগে যেটা আছে আমি একবার সংক্ষিপ্ত বলে দিই যে তার আগে কি হয়েছিল। তার আগে এটা হয়েছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার যেটা আছে ধৃতরাষ্ট্র যে ছিল, ওনার ছেলেরা যারা ছিল কৌরবরা, ওরা পাণ্ডবদের সাথে যুদ্ধ করছিল। তো তার মধ্যে যে কৌরবদের প্রথম আর প্রধান সেনাপতি হলো পিতামহ ভীষ্ম। তো উনি যেটা আছে যুদ্ধ করার আগে যেটা আছে উনি শঙ্খ যেটা আছে উনি বাজিয়েছিলেন। এখন যেটা আছে কি হচ্ছে এটারই পরিপ্রেক্ষিতে এখন আমরা আগে যাচ্ছি। তো এখন যেটা শ্লোক পড়লাম এটার অনুবাদ হলো, তারপর শঙ্খ ভেরি পনব ও অনেক ঢাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। মানে এত শঙ্খ ভেরি পনব অনেক ঢাক যেটা আছে এবং সিংহাসমূহ, সিংহা হলো আপনি যেটা বলতে পারেন মহিষ, আপনি দেখবেন মহিষ নাহলে ষাঁড় যেটা আছে ওদের অনেক বড় শিং যে থাকে, ওইগুলোর মধ্যে যদি শব্দ করে তো যেরকম হয়, তো ওটা সিংহাসমূহ যেটা আছে এরকম হয়। একত্রে যদি ধ্বনি হয় তাহলে অনেক যেটা আছে মানে দিব্য শঙ্খ যে আছে না একসাথে হয়ে যেটা আছে যেরকম আওয়াজ হয়, তো সেরকমই যেটা আছে এরকম অন্যান্য লাইক ঢাক এসব যেগুলো আছে এসবের শব্দে যেটা আছে চারিদিকে। মাই গড, ওয়াও! এটা যেটা ছিল একটা, এখন যেটা আছে বৃষ্টি হচ্ছে, তো হুট করে যেটা আছে হলো, ও মাই গড, খুবই জোরে একটা ছিল। হ্যাঁ, তো এখন যদি আমরা এখানে দেখতে পারি, তো এখানের মধ্যে যেটা আসলে খুবই জোরে একটা এখানে এখন একটা আমরা অনুভূতি করলাম। ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানের মধ্যে এতগুলো শব্দ যেটা ছিল একসাথে হয়ে যেটা আছে এত সুন্দর আর এত দিব্য শঙ্খ হচ্ছিল চারদিকে, যেমন শব্দে যেন প্রজ্বলিত হচ্ছিল, যেমন প্রদীপ যদি অন্ধকার ঘরে যদি থাকে তো কী করে পুরো ঘর যেটা আছে আলোকিত করে দেয় যেটা আছে, সেরকমই যেটা আছে সব শব্দ যখন একসাথে যখন হচ্ছে তো চারিদিকেই যেটা আছে দিব্য শঙ্খ, মানে চারিদিকে যেমন কোনো একটা ভালো কিছু নাহলে কিছু একটা হচ্ছে এরকম যেটা আছে হচ্ছে। তো শ্বেত হয়ের যুক্তে মানে যেটা আছে শ্বেত বর্ণের যেটা আছে অশ্বগণ যেটা আছে, তো তারা সবাই একসাথে হয়ে যেটা আছে এখানে হচ্ছিল। তারপরের শ্লোকে যেটা আছে আমরা যদি দেখি, ততই শ্বেতই হয়ের যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব ও পাণ্ডবাশ্চিব দিব্য শঙ্খ প্রদত্মতু। তো এখানে বলা হয়েছে অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এবং দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। আহা হা হা। তো এখানে বলছেন অপরপক্ষে কৌরবদের অপরপক্ষে ছিল পাণ্ডব, তো পাণ্ডবদের পক্ষে যে ছিল ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন, ওদের রথ এত সুন্দর ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অশ্বচালিত মানে শ্বেত রঙের অশ্ব মানে সাদা রঙের অশ্ব যেটা আছে ওটা ছিল, আর ওখানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যেটা ছিল তারা দুজনেই যেটা আছে নিজের শঙ্খ যেটা আছে বাজাচ্ছিলেন। তো বাহ, কত সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি 15 নম্বর শ্লোকে প্রথম অধ্যায়ের। পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পুণ্ড্রং দোধম মহাশঙ্কং ভীমকর্মা বৃকোদর। বাহ! তো এখানে বলছেন শ্রীকৃষ্ণ তার
পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। ভগবান শ্রীকৃষ্ণের একটা শঙ্খ ছিল, ওটা নাম ছিল যেটা ছিল পাঞ্চজন্য শঙ্খ। আর অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। অর্জুনের শঙ্খে যে ছিল, ওনার শঙ্খের নাম ছিল দেবদত্ত নামক শঙ্খ। এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পুণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। ভীমকর্মা মানে ভীম যে আছে, তো উনি যেটা আছে ওনার ওই শঙ্খ যেটা আছে বাজিয়েছিল। তো যার যেটা শঙ্খ ছিল, ওরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের মধ্যে যেটা ছিল শঙ্খ বাজাচ্ছিলেন, কারণ যুদ্ধ আরম্ভের পূর্বে যেটা আছে সবাই যার শঙ্খ বাজাচ্ছিলেন, মানে যুদ্ধ আরম্ভ হতে চলেছে। বাহ, তো খুবই সুন্দর। এখন শ্লোক নাম্বার 16-17 মধ্যে কী আছে এখন দেখি। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সগুষ্য মনে পুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বশ শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রুপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দদ্ম পৃথক পৃথক। তো এখানে যেটা আছে আমরা দেখতে পারি, কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। তো হ্যাঁ, আমরা এখানে যেটা দেখতে পারি সবাই যার যেটা আছে শঙ্খ বাজালেন, খুবই সুন্দর। আর এখানে বলছেন, হে মহারাজ, তখন মহার ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদম্ন বিরাট অপরাজেয় সাত্যকী দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথকভাবে বাজালেন। তো এখানে বলছে কুন্তিপুত্রের মধ্যে যে বড় ছেলে আছে যুধিষ্ঠির, উনি অনন্ত বিজয় নামে যেটা আছে শঙ্খ বাজালেন, এবং তার সাথে যেটা আছে নকুল সহদেব সৌঘোষ ও মণিপুষ্পক নামে যেটা আছে শঙ্খ যেটা আছে বাজালেন। আর তারই সাথে যেটা আছে যতজন যারা আছে যুদ্ধের মধ্যে যারা ছিল তারও সবাই যার যেটা আছে শঙ্খ বাজালেন। তো হ্যাঁ, এটাই ছিল যেটা আছে 18 নম্বর অবধি যেটা শ্লোক ছিল। শ্লোক 19-এর মধ্যে আমরা দেখতে পারি, সৌঘোষ ধাত্র রাষ্ট্রানাং হৃদয়ানি বদারয়ত নভশ্চ পৃথিবং চৈব তুমুলভ্য নাদয়ন। তো এখানে বলছে বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বদীর্ণ করছিল। তো এটা বলছিল যে তারা যে শঙ্খ বাজাচ্ছিল, পাণ্ডবরা যেটা ছিল, তো তাদের শঙ্খের ধ্বনি যেটা ছিল খুবই প্রচণ্ড ছিল। আর এটা এত প্রচণ্ড ছিল তা আকাশ যেটা আছে আর পৃথিবী যে আছে এটাকেও টোটালি যেটা আছে কম্পন করছিল, যেমন ভূমিকম্প হলে যেমন কাঁপে, এরকম যেটা আছে কাঁপছিল। তো হ্যাঁ, ধৃতরাষ্ট্রর পুত্র তা দেখে যেটা আছে হৃদয় বদীর্ণ করছিল যে আচ্ছা বাবা, আমার সামনে যারা আছে ওরাও যেটা আছে খুবই শক্তিশালী যেটা আছে। তো ওটা দেখে যেটা আছে ধৃতরাষ্ট্র একটু অবাক হয়েছিল যে বাবা, তার মানে পাণ্ডবরাও যেটা আছে ওরাও যুদ্ধের জন্য যেটা আছে প্রস্তুত এখন হয়ে গিয়েছে। তো এটাই আমরা এখানে দেখতে পারি। শ্লোক নম্বর 20-এর মধ্যে আমরা দেখতে পারি 20-এর মধ্যে, অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্ররাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য মৃদমাহ মহিপতে। তো হ্যাঁ, এখানের মধ্যে আমরা দেখতে পারি সেই পাণ্ডুপুত্র অর্জুন চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শরী নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসরজ্জায় বিনষ্ট দেখতে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো হ্যাঁ, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন যে আছে পাণ্ডুপুত্র গান্ডীবধারী অর্জুন, সব্যসাচী কেন পড়েছিল? কারণ উনি 2 হাত দিয়ে তীর চালাতে পারতো। এখনকার যুগে যেটা আছে একজনও আমার মনে হয় না তীর চালাতে পারে। হ্যাঁ, যারা প্রশিক্ষণ নিচ্ছে ওরা পারবে। 1 হাত দিয়ে যেটা আছে, আমরা তো লিখি, তো 1 হাত দিয়ে যেটা আছে অনেকে তো ভালো লেখে না, যে 2 হাত দিয়ে লিখবে তার ভাবুন আপনি কত গুণ, মানে নিজের উপর কীরকম ক্ষমতা আছে। আর যে 2 হাত দিয়ে তীর চালাতে পারতো, তাহলে বুঝুন তার যেটা আছে কীরকম ক্ষমতা হবে। তো উনি 2 হাত দিয়ে যেটা আছে তীর চালাতে পারতো বলে ওনার নাম হয়েছিল সব্যসাচী। তো হ্যাঁ, এখানের মধ্যে বলছে সেই সব্যসাচী, সেই অর্জুন রথের মধ্যে যে হনুমান চিহ্নিত যে আছে পতাকা আছে ওটার দিকে উনি অধিষ্ঠিত হলেন। আর ওটার দিকে এরকম মানে উনি রেডি হয়ে যেটা আছে ধনুকের মধ্যে তীর নিয়ে যেটা আছে উনি রেডি আছে যে আজকে যেটা আছে আমি পুরো রেডি আছি, আমি যেটা আছে যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কে আসবে আসো, আমি পুরো রেডি যেটা আছে। আর এখানের মধ্যে তাও বলা হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিনষ্ট দেখে অর্জুন ও শ্রীকৃষ্ণ
এইসব কথা বলছিল। আর বলছিল দেখো সামনে যেটা আছে পার্থ, দেখো সামনে হলো ধৃতরাষ্ট্র যেটা আছে, ছেলেরা আছে, তো ওদের সৈন্যসজ্জা যেটা আছে দেখো, তো ওটাই যেটা আছে এই শ্লোকের মধ্যে যেটা আছে বলা হচ্ছে। তো হ্যাঁ, এটা ছিল শ্লোক 20। তো হ্যাঁ, শ্লোক 21-এ আমরা যাওয়ার আগে যেটা আছে আজকের ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করছি। আগের ভিডিওটার মধ্যে কিছুটা লম্বা হয়ে গেছিলো, এটাও যেটা আছে কিছু লম্বা হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওর মধ্যে যেটা আছে আমরা শ্লোক যেগুলো আছে 21, 22 যেটা আছে ওইসব নিয়ে আমরা আলোচনা করব। এখনও অবধি যেটা আছে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নিচে কমেন্ট ডাউন করে জানান আপনাদের কি জানার ইচ্ছা আছে। তো হ্যাঁ, আপকামিং ভিডিওর মধ্যে যেটা আছে পরের শ্লোকগুলো যেটা আছে আসছে, আমি যেগুলো আছে আপনাদের জন্য রেডি করছি। তো হ্যাঁ, নিচে যেটা আছে লাইক বাটন যেটা আছে ওটা আপনারা করতে পারেন, তো আমার যেটা আছে একটু ভালো লাগবে। আর আমিও যেটা আছে ভালো ভালো যেটা আছে আমি করছি। শ্রীমদ্ ভগবদ গীতা যেটা আছে আমি আপনাকে একদম বলছি খুবই ভালো, কারণ আজকালকার সময়ের জন্য না অনেকে যেটা আছে করে পারতে ওঠে না, মানে করতে পারে না যেটা আছে। কিন্তু হ্যাঁ, আপনাদের জন্য যেটা আছে আমি সহজভাবে নিয়ে আসছি, করছি। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।